আজকে 24-এর আন্দোলনের পরে এরকম একটা অবস্থা সৃষ্টি হবে আমরা কখনোই ভাবি নাই। তাদের এই দাবিটি অ্যাকচুয়ালি সত্য নয়। এখানে আমাদের ইন্সপেক্টর আবুলের নেতৃত্বে এখানে এক প্লাটুন পুলিশ ফোর্স আছে। তো তারা যেহেতু এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, দাবির যৌক্তিকতা অযৌক্তিকতা এটা আমরা বিচার বিবেচনা করছি না, বাট মানবিক দিক বিবেচনায় তাদেরকে এখানে অবস্থান করতে দেওয়া হয়েছিল এবং কন্ডিশন ছিল যে তারা কোনো রকম কোনো উশৃঙ্খল আচরণ করবে না। কিন্তু যেই অফিস টাইম শেষ হলো, তারা তৎক্ষণাৎ এসে শিক্ষা ভবনের গেট ধরে ভাঙচুর করার চেষ্টা করছিল। তো আমার ইন্সপেক্টর আবুল তাদেরকে বাধা দিতে চায়। স্বাভাবিকভাবেই তাদেরকে শান্তিপূর্ণ ভেবেই কিন্তু আমাদের পুলিশ কিন্তু এখানে পুরো প্লাটুন জোরে অ্যালার্ট পজিশনে ছিল না। তো তাকে একা পেয়ে তার উপরে চড়াও হয়। তৎক্ষণাৎ আমার প্লাটুনের অন্যান্য সদস্যরা এসে তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। তাদেরকে লাঠিচার্জ করার কথাটি সত্য নয়, তাদের প্রতি আমরা এখনও পর্যন্ত কোনো অ্যাকশনে যাইনি। তবে যেহেতু তারা পুলিশ সদস্যের উপরে চড়াও হয়েছে এবং সরকারি স্থাপনার গেট ভাঙচুর করার চেষ্টা করেছে, আমরা এই জায়গার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তাদেরকে আর এই জায়গায় থাকতে দেব না। তারা আসলে এখানে সংখ্যাটায় অনেক অল্প, দেখবেন এখানে 15 থেকে 20 জন আছে এবং তারা বিচ্ছিন্নভাবে আসে। এখানে তারা গ্রুপ ধরে আসে না, এসে তারা একসাথে হয়ে অফিসে ঢুকে তারা কিছুদিন আগে ডিজি মহোদয়ের অফিসে ঢুকেও ভাঙচুর চালানোর চেষ্টা করেছিল। সেদিনও আমি এসে সমাধান করার চেষ্টা করেছি। তো আজকে এসেছি, আজকের পর থেকে তাদেরকে আমরা এখানে থাকতে দেব না। আমরা এই মুহূর্তে দেখছি শিক্ষা ভবনের সামনে যে সকল যারা আন্দোলন করছিল তাদের চাকরির দাবিতে যে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার রেজাল্টের দাবিতে, এবং তাদেরকে কিন্তু এই জায়গাটি থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ, কারণ এই জায়গাটিতে 144 ধারা জারি করা রয়েছে এবং সেই কারণে কিন্তু পুলিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাঁশি দিয়ে এবং তারা যারা ঠিক শিক্ষা ভবনের গেট ধরে ধাক্কাধাক্কি করছিল তাদেরকে পুলিশ যেমনটা দাবি করেছে সেই তাদেরকে কিন্তু এভাবেই পুলিশ লাঠি চার্জ না করেই জাস্ট শুধুমাত্র বাঁশি দিয়েই তাদেরকে এই জায়গাটি, যেহেতু 144 ধারা জারি করা, সেক্ষেত্রে এই জায়গাটি থেকে খুবই আমাদের এই কয়েকদিনের আমরা বৃষ্টিতে ভিজে পুরো 2টা দিন, আজকে সব 3টা দিন দিয়ে পরিবার আমরা এখানে আন্দোলন করছি, তার বিন্দু মাত্র আমাদের কোনো কিছুই